প্রণিপাত সকল গুরুজনের চরণে। আমি কমল চক্রবর্তী আর আপনারা দেখছেন পুরোহিত কমল চক্রবর্তী ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রহ পূজা বা গ্রহ শান্তির প্রয়োজন কেন। শাস্ত্রে আদিত্যকেই পরম ব্রহ্মরূপে অভিহিত করা হয়েছে, অর্থাৎ সূর্যের উপাসনার অর্থই হইল পরম ব্রহ্মের উপাসনা। বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত অনন্ত জ্যোতির্ময় পরম ব্রহ্মই হইল সূর্যনারায়ণ। ইনি সর্বত্র পরিব্যাপ্ত ও সূর্যরূপে পরিদৃশ্যমান। ইনি জগতের আদি বলে এনাকে আদিত্য বলা হয়। গ্রহ জামালে বলছে, গ্রহে তুষ্টে জগৎতৃষ্টং তৃতীয়াংশ দেবকটয় পৃথিরুষ্টা গ্রহ তস্য সর্বন কামান দেহান্তনাম। অর্থাৎ গ্রহগণ তুষ্ট হইলে জগৎ তুষ্ট হয় এবং ৩৩ কোটি দেবতাগণও তুষ্ট হইয়া থাকেন। আবার গ্রহগণ রুষ্ট হইলে মানবের দুঃখ দুর্দশার সীমা থাকে না, তাহার সমস্ত কার্য বিনষ্ট হইয়া যায়। মানবের গোচরে বা লগ্নে যদি কোনো গ্রহ অরিষ্টদায়ক হয়, তা হইলে শান্তির নিমিত্তে সেই গ্রহের পূজা করিবেন, কারণ পুজো অর্চনাদি দ্বারা অরিষ্টদায়ক গ্রহগণ শুভ ফল প্রদান করেন। শাস্ত্রে বলছে, গোচরে বা বিলগ্নে বা যে গ্রহ অরিষ্টদায়ক পূজায়ত্রান প্রযত্নেন পূজিতাসু শুভবাহ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।